7ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকেল 4:30টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে উপজেলা টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মীর হোসেনের সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক আরওয়ালি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি এম এ করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাশেম মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ ই আলম, নুরুজ্জামান মাস্টার, মাওলানা অলিউল্লাহ হাওলাদার। সভায় বক্তারা বলেন, 1975 সালের এই দিনে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম ও গণতন্ত্র রক্ষা হয়েছিল। তারা আরও বলেন, এই দিনে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করা হয়েছিল এবং এর ফলে দেশের পটভূমি পাল্টে যায়। এই ঘটনায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি শক্তিশালী জাতিসত্তা লাভ করে। এ সময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টেক্সট রিপোর্ট, মানিকছড়ি বার্তা।